পঞ্চদশ সংশোধনী বাংলাদেশের সংবিধানের যে মৌলিক ভিত্তি আছে এই ভিত্তির সঙ্গে পরিপূর্ণভাবে সাংঘর্ষিক। পঞ্চদশ সংশোধনী বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা এবং অ্যাসপিরেশন এই সবগুলোকে ডিস্ট্রয় করেছে। সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের ডেমোক্রেটিক সিস্টেমকে ধ্বংস করা হয়েছে এবং এক কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করা হয়েছে। এই কর্তৃত্ববাদ প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ডিস্ট্রয় করা হয়েছে। ইলেকশন কমিশন, অ্যান্টি কারাপশন কমিশন, ইভেন বিচার বিভাগকেও টু সাম এক্সটেন্ট ডিস্ট্রয় করা হয়েছে। এই জন্য পঞ্চদশ সংশোধনী বাংলাদেশের সংবিধানের যে মৌলিক ভিত্তি আছে এই ভিত্তির সঙ্গে পরিপূর্ণভাবে সাংঘর্ষিক। এবং আমরা এটাও বলেছি যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যে ধরনের কর্তৃত্বপরায়ণ সরকার প্রতিষ্ঠা করা হয়েছে সেটি বাংলাদেশের বাইরে সকল রিসার্চ অর্গানাইজেশন, সকল হিউম্যান রাইটস অর্গানাইজেশন এবং বাংলাদেশকে নিয়ে যারা লেখালেখি করেন আন্তর্জাতিক অঙ্গনে সকলেই বাংলাদেশকে অথরিটারিয়ান স্টেট হিসেবে আইডেন্টিফাই করেছেন। বাংলাদেশের যে ডেমোক্রেটিক ক্যারেক্টার আছে, রাজনৈতিক প্রতিযোগিতা আছে, কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটাকে বাতিল করে ইলেকশন মেকানিজমটাকে ধ্বংস করা হয়েছে। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটাকে ইচ্ছে করেই বাধাগ্রস্ত করা হয়েছে। ইলেকশন প্রক্রিয়া এমন এক পর্যায়ে চলে গেছে যেখানে ইলেকশন আর ইলেকশন থাকেনি, সেটি সিলেকশনে রূপান্তরিত হয়েছে। এই জন্য পঞ্চদশ সংশোধনী বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা এবং অ্যাসপিরেশন এই সবগুলোকে ডিস্ট্রয় করেছে। মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। বাংলাদেশের মানুষ গণতন্ত্র প্রিয়, বাংলাদেশের মানুষ মাল্টি পার্টি ডেমোক্রেসিতে বিশ্বাস করে, বাংলাদেশের মানুষ ভোটকে উৎসব হিসেবে নিতে বিশ্বাস করে। সেই উৎসবকে ডিস্ট্রয় করে আমরা এটিকে একটি কর্তৃত্বপরায়ণ সরকার ব্যবস্থা কায়েম করেছি। আমরা ইলেকশন করেছি কিন্তু কোনো কম্পিটিশন নাই। আমরা ইলেকশন করেছি কিন্তু ইলেকশন কমিশন ফাংশন করে না। আমরা ইলেকশন করেছি কিন্তু সেখানে বিচার বিভাগের কাছে এসে কোনো প্রতিকার পাওয়া যায়নি। আমরা ইলেকশন করেছি দেখানো মতে, সেই ইলেকশন করতে গিয়ে একটি ইউনিয়ন পরিষদের ইলেকশন, একটি ওয়ার্ডের ইলেকশন, একটি পৌরসভার ইলেকশন, ইভেন একটি সিটি কর্পোরেশনের ইলেকশনকেও সিস্টেমটাকে ডিস্ট্রয় করে বাংলাদেশ একটি কর্তৃত্বপরায়ণ দেশে রূপান্তরিত হয়েছিল। এই পঞ্চদশ সংশোধনী এই কনসেপ্ট বাংলাদেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, কারণ বাংলাদেশ সংবিধান একটি ডেমোক্রেটিক পলিটিক্যাল সিস্টেমের কথা বলে। বাংলাদেশের সংবিধান কোনো একনায়কতান্ত্রিক কিংবা কর্তৃত্বপরায়ণ সংবিধানের কথা বলে না। এই জন্য এই পঞ্চদশ সংশোধনী বাতিল করে দেওয়া উচিত। দু একটি বিধান রেখে বাকি সবগুলোই কর্তৃত্বপরায়ণ সরকার ব্যবস্থাকে স্থায়ী করেছে, এগুলো সংবিধানের অংশ হওয়া উচিত নয়।